প্রস্তাবিত বাজেটে চাপে পড়বে মধ্যবিত্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। মূল্যস্ফীতি, রাজস্ব ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনও কঠিন হবে। নাগরিক প্ল্যাটফর্মের বাজেট আলোচনায় এমন মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় কর হার ও রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে অসন্তোষের কথা জানান ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদ রিপোর্টে বিস্তারিত। এবং এইটা মধ্যবিত্ত প্রস্তাবিত বাজেট নিয়ে এই সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। বক্তারা বলেন, কর কাঠামোতে বড় পরিবর্তন আনা হলেও তা উল্টো চাপ বাড়াবে মধ্যবিত্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর। নাগরিক প্ল্যাটফর্মে তাদের সহযোগিতায় মূল প্রবন্ধে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিপুল অঙ্কের বাজেট দেয়া হলেও ঘাটতি রয়েছে আর্থিক সক্ষমতায়। জানান, মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনীতির অন্য সূচকগুলোর লক্ষ্য অর্জনও অসম্ভব। এ সময় বাজেট বাস্তবায়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান তিনি। আর্থিক কাঠামো খুবই দুর্বল, অর্থাৎ যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে সেগুলি শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা এবং সেইটার নিশ্চয়তা এবং সেটা গুণমান সম্পন্নভাবে ব্যবহার হবে কিনা এইটার আশঙ্কা রয়ে গেছে। এই গরিব মানুষের জন্য বা অসুবিধাগ্রস্ত মানুষের জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণভাবে এসেছে। এক নম্বর, যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তাদের জীবনমানের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। পুরনো যেই কাঠামোর ভিতরে বাজেট বাস্তবায়ন হতো না, সেই অপেশাদারি জায়গাতেই আমরা থেকে যাচ্ছি কিনা এইটা আমাদের একটা বড় কনসার্ন আছে। ফাউন্ডেশনটা হচ্ছে রিগ্রেসিভ, ভ্যাট নির্ভর, যেটা ইনফ্লেশন বাড়াবে। আর অন্যদিকে আমরা সোশ্যাল প্রোটেকশন দিয়ে, সেফটি নেট দিয়ে সেটাকে প্রতিহত করব, এটা সম্ভব নয়। অনুষ্ঠানে জ্বালানি খাতের উন্নয়নে বরাদ্দ করা অর্থের সুষম ব্যবহারের পরামর্শ দেন ডক্টর ইজাজ। বলেন, শিল্প খাতের পাশাপাশি নিশ্চিত করতে হবে জনগণের দৈনন্দিন চাহিদাও। আর ব্যবসার পরিবেশ ও কর কাঠামো নিয়ে উদ্বেগের কথা জানান ব্যবসায়ী নেতারা। আমার ইন্ডাস্ট্রিতে আমার নিজস্ব ক্যাপটিভ জেনারেশন আছে, আমি গ্রিড থেকে ইলেকট্রিসিটি নিচ্ছি, আমার ডিজেল জেনারেটর আছে, এখন আমি এলপিজি ইউজ করা আরম্ভ করেছি, আমি সোলার লাগাচ্ছি, আমি ব্যাটারি দিচ্ছি, 6টা জিনিস দিচ্ছি, তাও আমি ম্যানেজ করতে পারি না। তো আমাদের কুকিংও কি তাই হবে? এই ট্যাক্স কালেকশন আপনি করতে পারবেন না। আমি বিনীতভাবে অনুরোধ করব, মিনিমাম 1 লক্ষ কোটি টাকা আপনাকে রিডিউস করে আনতে হবে। আর আপনি কর ছাড় দেননি, এবার আপনাকে আগাম এলডিসি গ্র্যাজুয়েশনের আগে আমাদের রিজিওনাল ট্যাক্সের সাথে আমাদের কর্পোরেট ট্যাক্স হ্যাজ টু বি 20%, নাহলে আমরা গ্র্যাজুয়েশনে আবার পিছানোর জন্য দাবি করব। এটা কেবলমাত্র বাজেটের বিষয় না, এটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়। শক্তির দিক আছে, সেটা যেরকম বাস্তবায়ন হয় কিনা সেটা দেখব, আবার যে দুর্বলতার দিক আছে সেটাও আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসব। বাজেটে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত অর্থ সরকার সঠিকভাবে খরচ করতে পারবে না বলেও আশঙ্কার কথা জানান আলোচকরা। কাউন্সিলিং আছে কিনা, মেন্টাল হেলথের সাপোর্ট আছে কিনা, ওখানে অ্যালোকেশন গুলো পর্যাপ্ত নাই। রাকিব আল জাবেদ, একাত্তর, ঢাকা। যারা নাকি খুবই